বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান, প্রতিটি সংগ্রামে ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে কথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ নির্মাণের। এসব নিয়ে দর্শক আমাদের আজকের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। আর আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। ভোটের হাওয়ায় আজকে আমরা আলোচনা করব পটুয়াখালী ও বরিশাল জেলার সংসদীয় আসনগুলি নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কি ভাবছেন। দর্শক, ভোটের লড়াই এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব পটুয়াখালীতে যারা বিএনপির মনোনীত প্রার্থী আছে তারা কি ভাবছে, তাদের জনগণের প্রতি প্রতিশ্রুতি কি, ভোটের মাঠ তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং, এইসব কিছু একটু আমরা জেনে নেব। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, তা আমার প্রথম কাজটাই হবে বগা সেতু নির্মাণ করা। দ্বিতীয়ত সকল রাস্তাঘাটগুলো পুনর্নির্মাণ করা এবং নতুন সংযোগ দেওয়া। ফ্রি প্রাইমারি স্কুলগুলোকে আরও উন্নত মানের করার দরকার, তাই আমরা করব। ভোটারদেরকে এবং জনগণের মাঝে আস্থা তৈরি করার জন্য যে পরিবেশটা তৈরি করা দরকার, সেটা এখনো পর্যাপ্ত মনে হচ্ছে না। পরিবেশ বলতে এবার দেখবেন আপনি যে আওয়ামী লীগের আমলে মানুষ ভোট দিতে পারেন, সুতরাং এবার মানুষের মধ্যে একটা মূল প্রত্যাশা ভোটটা দেওয়া এবং একটা উৎসুদ্ধীপনা ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি। আমরা মনে করি কুয়াকাটাকে একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য সর্বাত্মক যে প্রচেষ্টা দরকার সেটাই নেব। আর পোর্টটাকে যদি আমরা সচল করতে পারি এবং পোর্টকে কেন্দ্র করে যদি এখানে একটি ইকোনমিক জোন তৈরি করা যায়, তাহলে নানা ধরনের শিল্প কারখানা এখানে স্থাপিত হবে, কর্মসংস্থান তৈরি হবে। শুনছিলাম বিএনপি মনোনীত প্রার্থীরা কি বলছিলেন, কিন্তু এবার ভোটের মাঠে বিএনপির এই দীর্ঘ সময়ের মিত্র কিন্তু ভোটের মাঠে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অর্থাৎ জামায়াত এবং তাদের জোট। সেই জামায়াতের প্রার্থী এবং জোটের প্রার্থীরা শরীরটা কি বলছেন আমরা এবার তা শুনে আসবো। সারা বাংলাদেশের মতো বাউফলও লেগেছে এবং বাউফলে এই পরিবর্তন এবার বিজয় হবে এবং সেই পরিবর্তন ইসলাম, ইনসাফ, বৈষম্যমুক্ত একটা বাউফলের মধ্য দিয়ে পরিবর্তিত হবে ইনশাআল্লাহ। বর্তমানে বিভিন্ন জায়গায় প্রশাসনের ভূমিকা তেমন তৎপরতা দেখা যায় না, যেভাবে থাকার কথা সেভাবে নয়। আমরা আরও আশাবাদী যাতে প্রশাসন সমস্ত দায়িত্বশীল যদি দায়িত্ব পালন করে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনে আশা করা যায়। এই জন্য প্রশাসনকে অনেক গুরুত্বের সাথে কাজ করতে হবে। প্রশাসন কিছুটা দুর্বলতা প্রকাশ করছে বিভিন্ন জায়গায়, আমি তাদেরকে একটু শক্ত হতে বলবো এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপারে তারা যেন সিনসিয়ার হন এবং কঠোরতা অবলম্বন। এবারে নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলায় মোট ভোটার 14,89,175, যার মধ্যে নারী ভোটার 7,39,184 জন। বলা যায় মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন নারী ভোটাররা, কি তাদের প্রত্যাশা, চলুন জেনে নেই। এই যে এখন যে বর্তমান দেশের যে অবস্থা, এই অরাজকতা, বিশৃঙ্খলা অবস্থা, ঠিক আছে, এটা থেকে জাস্ট আমরা মুক্তি চাই। পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনটা একটু আমি মনে করি আমার কাছে অনেকটা দুর্বল মনে হয়। তো অন্যান্য সংস্কারের সাথে সাথে এটাও যেন, এই সাংস্কৃতিকটাও যেন আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। এখানে যে সরকারের যে প্রতিনিধি আসুক, তার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের সেবার মান উন্নয়ন। দর্শক, নির্বাচন এলে কিন্তু অন্যান্য সময় থেকে নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব দ্বিগুণ হয়ে পড়ে প্রশাসনের। এ পর্যায়ে পটুয়াখালী জেলার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিনিয়র জেলা নির্বাচন অফিসারদের প্রস্তুতি কি, আমরা সেই বিষয়টি জেনে নেব তার কাছ থেকে। এই পর্যন্ত আমাদের যে প্রস্তুতি, সেটা আমাদের যেগুলো নেওয়ার কথা আমরা নিয়ে রেখেছি। এরই মধ্যে আমাদের ভোট কেন্দ্র চূড়ান্ত হয়েছে, গেজেটের জন্য আমরা পাঠিয়ে দিয়েছি। আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তা অর্থাৎ যারা প্রিজাইডিং অফিসার, সহকারী অফিসার বা পোলিং অফিসার হবে, তাদেরও প্যানেল চূড়ান্ত হয়েছে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম, যে কথা বলছিলাম আমরা, দর্শক ভোটের হাওয়া এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সচেতন নাগরিক কমিটির সনাক পটুয়াখালী জেলার সভাপতি অ্যাডভোকেট শহীদুর রহমান। শহীদুর রহমান, আপনাকে স্বাগত স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। যে প্রশ্নটা আমরা রাখতে চাই, আসলে সুশাসনের জন্য নাগরিক বলেন বা সচেতন নাগরিক কমিটি বলেন, প্রত্যেকে কিন্তু জনগণের মৌলিক অধিকার, সুশাসন নিয়ে কথা বলে। আগামী নির্বাচনে জনগণের মৌলিক অধিকার কিংবা সুশাসন কতটা প্রত্যাশিত, কতটা প্রতিফলন হবে বলে মনে করছেন? এটা আমার মতে যে 100% যে প্রতিফলিত হবে সেটা আশা করি না।
যদি 50%ও হয় তাইলেও আমরা সেটা ফলপ্রসূ হিসাবে আশা করি, কারণ বিগত দিনের যে আমাদের তিক্ত অভিজ্ঞতা সেখান থেকে আমার এই অভিমত আর কি। নিশ্চয়ই এই অভিজ্ঞতা শুধু আপনার নয়, হয়তো জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা নিশ্চয়ই আপনার মুখ থেকে উঠে এসছে। আরেকটি বিষয় যেটা আমরা জানতে চাই সেটা নির্বাচন এলেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষা করাটা আসলে দ্বিগুণ হয়ে পড়ে, যেটা একটু আগে বলছিলাম। কি মনে হচ্ছে পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক নির্বাচনী পরিবেশ এবং যা প্রার্থী আছে তাদের প্রতিশ্রুতি সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি বলে? এখন পর্যন্ত যেটা দেখা যায় তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আর কি, এই যে এটাকে ভালোই বলা চলে। কিন্তু সামনের যে দিনগুলি আছে সেই দিনগুলিতে এটার ধারাবাহিকতা কতটুকু তারা রক্ষা করতে পারবে, এবং আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতি যে ওই ভোটের মাঠে আর কি, এবং ভোটের দিন যে ওই সংঘাত, সেইগুলির ব্যাপারে যদি আইন শৃঙ্খলা বাহিনী মানে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, আমার মনে হয় তাইলে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। নিশ্চয়ই। হ্যাঁ বলুন যে কথা বলতে চাইছিলেন বলুন। আর যেটা বলি আর কি, রাজনৈতিক যে দল, আসলে দলের তো অনেক সময় তারা প্রতিশ্রুতি দেয় যে বক্তৃতার মাঠে বক্তৃতা দেওয়া, জনগণকে প্রলোভিত করা, তাদের ভোটকে কিভাবে নেওয়া যায় সেটা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে তাদের যে দলীয় যে আদর্শ আছে সেইটা, এবং তারা কিছু কিছু যে প্রতিশ্রুতি দেয় সেইগুলি কিন্তু আসলে বাস্তবে আমরা বাস্তবায়িত হইতে দেখি নাই। কিন্তু এখন যদি সেটা তারা করে, আমার মতে প্রত্যেকে যদি নিজকে পরিবর্তন করি এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যদি আমরা স্বপ্ন দেখি, তাইলে মনে হয়, এবং যদি আমাকে পরিবর্তন করি, প্রত্যেকটা যে নির্বাচনী যে প্রার্থী আছেন প্রত্যেকটা দলেরই তারা যদি তাদের নিজস্ব আঙিনা থেকে যদি সৎ এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা চায় এবং বৈষম্যহীন একটা সমাজ চায়, যদি তাদের সদ ইচ্ছা থাকে তাহলে সেটা তারা পূরণ করতে পারবে। এইটার ব্যাপারে আমি আশাবাদী। নিশ্চয়ই, আমরাও সে আশা রাখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভোটের হাওয়ায় যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, স্টেপ ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। স্বাগত আরেকবার স্টেপ ভোটের হাওয়ায়। ভোটের লড়াই এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তবে এবার জেনে নেব বরিশাল জেলার যারা বিএনপি প্রার্থী আছেন তারা কি বলছেন, জনগণের প্রতি তাদের কি প্রতিশ্রুতি। এবারের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন আমাদের মানুষের ভোটাধিকার ছিল না, বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটাররা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতি অপেক্ষা করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। আমাদের এই এলাকার মানুষগুলো অনেক শান্ত মানুষ, এরা শান্তিতে থাকতে চায়, এরা শান্তিতে ঘুমাতে চায়, এবং সেই জন্য আমি এরকম কোনো অবস্থা ফিল করি না। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাবে, এবং আমি মনে করি অধিক সংখ্যক লোক ভোট দিতে যাবে। ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এটা নির্ভর করে আইন প্রকারী সংস্থা বা অবস্থার উপরে, কিন্তু নিয়মকানুন নির্বাচন কমিশন থেকে ছিল সেটাই আগের মতো নাই। এখন অনেকটা আইন কানুনটাকে লিমিটেশন করা হয়েছে, আইন কানুনটাকে এমনভাবে করা হয়েছে যাতে সবার জন্য সুবিধা হয়। বিএনপির পাশাপাশি মাঠে আছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলাম এবং তাদের জোটের শরিকরা, এবং এই মুহূর্তে আমরা জানবো জামায়াত ইসলামী অন্যান্য প্রার্থীরা কি বলছেন, তাদের কি প্রতিশ্রুতি জনগণের প্রতি, তাদের সে কথাগুলো। আইনশৃঙ্খলা বাহিনী যদি ইচ্ছা করে তো পরিচ্ছন্ন থাকা সম্ভব না, কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে তারা কাউকে একটু গুরুত্ব বেশি দিচ্ছে। এটা আমাদেরকে একটু সংখ্যার জায়গাটা তৈরি করে। সংশয় তো অনেক আছে, বিশেষভাবে আজকে লেভেল প্লেইং ফিল্ড এখনও নাই। নির্বাচন ইনশাল্লাহ অবশ্যই দেশবাসী চায় এবং সেভাবে তারা আদায় করে নেবে। প্রশাসনের সাথে আলাপ করছি, তারা বলছে যে ইনশাল্লাহ এবারটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সুন্দর উৎসবমুখর একটা ইলেকশন তারা উপহার দিবে। আমার প্রত্যাশা হলো একটা স্বচ্ছ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন আমি চাই, যে নির্বাচনে সব অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনের প্রধানতম চ্যালেঞ্জ এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরাপত্তা। এটা ভোটারদের নিরাপত্তা এবং হচ্ছে প্রার্থীদের নিরাপত্তা। পোস্টাল ভোটের একদিক থেকে আমরা এটাকে পজিটিভলি নিচ্ছিলাম যে আমাদের প্রবাসী স্বজনরা ভোট দিতে পারবে, কিন্তু যে প্রক্রিয়ায় ভোটটি দেওয়া হবে সেখানে কতটুকু স্বচ্ছতা নিশ্চিত হবে সেই বিষয়টা নিয়ে আমরা আশঙ্কার মধ্যে আছি।
দর্শক, আসন্ন নির্বাচনে বরিশালের 6টি সংসদীয় আসনে মোট ভোটার 22,84,948 জন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা 11,26,757 জন। বলা যায় প্রায় অর্ধেকই নারী। আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন নারী ভোটাররা, কি তাদের প্রত্যাশা, চলুন জেনে নেই। আমি আসলে এমন একজন জনপ্রতিনিধি চাই যে জনপ্রতিনিধি ক্ষমতায় আসার পরে আমাকে বলবে না যে ঘরে থাকো, আমাকে বলবে না যে আপনার চাকরি করতে হবে না। এমন একজন প্রতিনিধি নারীদের নিরাপত্তা দিবে, ভালো বাচ্চাদের সুরক্ষা দিবে, ভালো শিক্ষা ব্যবস্থা হবে, নারীদের উন্নতির ব্যাপারে ভাববে, নারীদের শিক্ষা, নারীদের স্বাধীনতা সবকিছু নিয়েই জনপ্রতিনিধি এরকম একজন চাই আমরা চাই যাতে এবার পথঘাটে শান্তিতে নিরাপদে চলাফেরা করতে পারি, বাচ্চাদের লেখাপড়ার পরিবেশটা যাতে ভালো থাকে, সার্বিক দেশের পরিস্থিতি যাতে ভালো থাকে। দর্শক, আমরা প্রার্থীদের কথা শুনছিলাম, ভোটারদের কথা শুনছিলাম, বিশেষ করে নারী ভোটারদের প্রত্যাশার কথা শুনছিলাম, কিন্তু এই যে ভোট এলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বটা চ্যালেঞ্জ হয়ে পড়ে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত প্রশাসন, চলুন আমরা সে কথা শুনে আসি। আমাদের পুলিশ, র্যাব, আমাদের বিজিবিও চলে আসতেছে, সেনাবাহিনী ডেভেলপ হয়ে গেছে। আমরা তো 100% আমরা ডেডিকেটেডলি আমরা কাজ করছি এবং আমরা কোথাও এরকম কোনো অভিযোগও পাচ্ছি না, বা যদি সেরকম কারো অভিযোগ থাকে আমরা তো আহ্বান করছি আপনি আমাদের জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। দর্শক, ভোটের হাওয়ায় এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সুশাসনের জন্য নাগরিক সুজনের বরিশাল জেলার রিজিওনাল কোঅর্ডিনেটর মেহের আফরোজ স্মিতা। মেহের আফরোজ স্মিতা, আপনাকে স্বাগত স্টেট প্রেজেন্স ভোটের হাওয়ায়। ধন্যবাদ আপনাকেও, আমাকে স্বাগত, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে প্রথমে যে আপনার প্রতি যে প্রশ্নটি থাকবে, সুশাসন নিয়ে আপনারা কাজ করছেন, আগামী নির্বাচনের মাধ্যমে আসলে মাঠ পর্যায়ে সুশাসন কতটা নিশ্চিত হবে বলে মনে করছেন, আপনাদের কি বা প্রত্যাশা? আমাদের প্রত্যাশা হলো যে আগে নির্বাচন যেভাবেই হচ্ছে না হবে না কেন, হয়েছে না কেন, এবং সামনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের যে প্রত্যাশা নির্বাচন নিয়ে, সেই প্রত্যাশার ফল জনগণ দেখতে পারবে। সেই জায়গা থেকে আমরা সুশাসনের জন্য নাগরিক, আমরা বিভাগীয় পর্যায়ে থেকে, জেলা পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে মানুষকে মানুষ যাতে ভোটে অংশগ্রহণ করে, তার ভোটটা সে যাতে জেনে সুঝে বুঝে দিতে পারে, সেই জন্য জনগণকে আমরা সচেতন করছি। এর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের গণভোট আছে, সেই গণভোট সম্পর্কেও যাতে মানুষ সচেতন হয় এবং গণভোটে যদি বিজয়ী হয় তাহলে আসলে জনগণ কি ধরনের সুযোগ সুবিধা পাবে সে ব্যাপারেও, এবং সেগুলো আমরা মানুষের সামনে আসলে তুলে ধরছি। আর যদি নাও হয় সেইভাবে সেখানেও মানুষ কিভাবে আসলে বঞ্চিত হবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি সুজনের মাধ্যমে। তা আমরা সুজনের পক্ষ থেকে আমরা সুশীল সমাজের প্রতিনিধি এবং আমরা কিছুদিন আগে বরিশালের বিশেষ করে যারা প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবার তাদের মতামত আমরা নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, একটা নাগরিক সংলাপ করেছিলাম। সেখানে তাদের সামনে নির্বাচনে ইশতেহারে তারা কিভাবে ভাবছে নির্বাচন ইশতেহার নিয়ে, এবং তাদের কাছ থেকে প্রত্যাশা কি সেই সম্পর্কে সামনাসামনি তাদের কিছু কথোপকথন হয়েছে। আমরা সেখানে দেখলাম যে আমাদের অনুষ্ঠানে সব প্রার্থীরাই উপস্থিত ছিলেন এবং একটি বিষয় যুক্ত করতে, সেটা মাঠ পর্যায়ে আপনারা কাজ করেছেন বলছেন, কতটা সচেতন বলে মনে হচ্ছে ভোটারদেরকে? এবার উপস্থিত ছিলেন ডক্টর মনিকা, বলেন মাঠ পর্যায়ে আপনারা কাজ করেছেন, সবার কাছে গেছেন, কতটা সচেতন বলে মনে হয়েছে ভোটারদের এবার আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে যে সচেতনার কাজটা আসলে চলছে, তবে যেহেতু এবার নির্বাচন কমিশন অনেকগুলো বিধিবিধান তৈরি করেছে যে বিশেষ করে প্রচারণার ক্ষেত্রে, সেই জায়গা থেকে আসলে একদম আগে যেভাবে ঘরে ঘরে প্রার্থীরা বা জনগণের কাছে যেতে পারতো, সেই জায়গা থেকে এখনো ওইভাবে শুরু হয়নি। তবে তারা তো মিটিং করে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে প্রচারণা কাজটা চলছে। তবে আমার বিশ্বাস যে আমরা যে সাধারণ মানুষের সাথে যখন কথা বলছি, আমরা যে কোনো জনগণের ভিতরেও আসলে এখনো কিছুটা ভীতি কাজ করতেছে যে আসলে ভোট কেন্দ্রের পরিবেশ কতটা নিরাপদ থাকবে। জনগণ সবকিছু মিলিয়ে আপনারা যাচ্ছেন, সচেতন করছেন, কিন্তু কিছু মানুষের কাছে এখনো রয়ে গেছে শঙ্কার চ্যালেঞ্জটি এখনো রয়ে গেছে। আপনাকে ধন্যবাদ ভোটের হাওয়ায় এসে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। হ্যাঁ, অবশ্যই। দর্শক, নির্বাচন নিয়ে কি ভাবছেন বরিশালের নানা শ্রেণী পেশার মানুষ, এখন সে কথা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ।
জিয়াদ, আপনার মাধ্যমে আমরা একটু বরিশাল এবং পটুয়াখালী যারা তৃণমূলের ভোটার আছে, যারা নবীন ভোটার আছে, নারী ভোটার আছে এবং তরুণ ভোটার আছে, তাদের কি প্রত্যাশা সেসব শুনতে চাই। রাহা, প্রকৃতি জুড়ে হিমের পরশ বজায় থাকলেও বরিশালের মানুষের মনে কিন্তু ভোটের হাওয়া লেগেছে এবং আমরা দেখেছি যে তারা নিজেদের পছন্দের যে প্রার্থী সেইটি বাছাই করতে কিন্তু নানাবিধ প্রশ্ন একে অপরকে করছেন। আমার এই পাশে রয়েছেন পটুয়াখালী থেকে যারা পটুয়াখালীতে বসবাস করেন, যারা বরিশালে পড়াশোনা করছেন তারা, এবং এই পাশে বরিশালের বাসিন্দারা রয়েছেন। আমরা প্রথমে পটুয়াখালীর বাসীর কাছে যাব, জানবো তারা কেমন প্রার্থী পছন্দ করছেন। আপনি তো পটুয়াখালী থেকে এসেছেন, পটুয়াখালীতে আপনি কেমন প্রার্থী পছন্দ করবেন এবং কি কি উন্নয়ন দরকার বলে মনে করছেন? আচ্ছা, জনপ্রতিনিধি মূলত হবে জনগণের দ্বারা, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের আকাঙ্ক্ষা পূরণে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একজন প্রতিনিধি, যিনি জনগণেরই প্রতিনিধিত্ব করবেন। পটুয়াখালী আপনারা জানেন, পটুয়াখালী যে 4টি সংসদীয় আসন রয়েছে, 4টি সংসদীয় আসনের অধিকাংশ এলাকাই হচ্ছে নদী বিধৌত অঞ্চল। এই নদী বিধৌত অঞ্চলগুলোতে মূলত যে জীবনমান, মানুষের যে জীবনমান, এটা খুবই নিম্ন স্তরের জীবনমান, এবং এদের জীবনমান উন্নয়নে যে জনপ্রতিনিধিদের যে কাজটা, এই কাজটা মূলত খুবই স্বাভাবিক এবং স্বল্প পরিসরের কাজ। মানুষের জীবনমান উন্নয়নে যে কাজ করবে তাকে আপনি বেছে নেবেন। এখানে যে আপনারা নানাবিধ সংকট রয়েছে, পর্যটন নিয়ে সংকট রয়েছে, সেক্ষেত্রে কোন ধরনের প্রতিনিধিকে আপনারা বাছাই করবেন? দেখেন, বরিশালের যে পটুয়াখালী যে অঞ্চলটা, এই অঞ্চলটা পর্যটনের জন্য অনেক বেশি উন্নত, কারণ এখানে একটা কুয়াকাটার মতন সমুদ্র সৈকত আছে, পাশাপাশি বরগুনার যে বিভিন্ন যে সুগন্ধা যে বীজ আছে, এই যে পর্যটন ক্ষেত্রে যারা যে জনপ্রতিনিধি উন্নয়নের জন্য কাজ করবে, বিশেষ করে যে মহাসড়ক রয়েছে যেটা 8 লেন করবে, তাছাড়া ফেলে রাখা যে বিভিন্ন যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের কাজ যে প্রতিনিধিরা শুরু করবে, তারা ফেলে রাখা উন্নয়নগুলো যে করবে তাকে বেছে নেবে। এবার আমি একটু বরিশালে যারা রয়েছেন তাদের কাছে যেতে চাই। বরিশালে কি কি সংকট আছে এবং কেমন প্রার্থী বেছে নেবেন যারা বরিশালে উন্নয়নে কাজ করবে? আচ্ছা, ধরো সংকটের তো শেষ নাই, আমাদের আসলে প্রচন্ড রকম প্রত্যাশা রয়েছে, কিন্তু আসলে খুব ছোট করে বলতে চাই যে ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং সমস্ত রকম পরিচয়ে, অর্থনৈতিক মানদণ্ডে যারা আসলে পিছিয়ে থাকা, যারা দুর্বল, এই সমস্ত মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকে বেছে নেবে মানুষ। একজন নারী ভোটার রয়েছে আমার কাছে, আমি নারীদের কাছে জানতে চাইবো যে কেমন প্রার্থী বেছে নেবে। জিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম তাদের ভাবনার কথা। ধন্যবাদ। দর্শক, স্টেপ ভোটের হাওয়া এ ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।